অনেক দিন ধরেই একটা কমেন্ট আর আমার মেসেঞ্জারে মেসেজ করে করে পাগল করে দিচ্ছে শুধু একটা কথা জিজ্ঞেস করে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগের মাধ্যমে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার মেসেঞ্জারে অনেক দিন ধরেই, আমি বাঁশখালী থেকে আসার পর থেকেই আমার মেসেঞ্জারে অনেকেই মেসেজ করছে যে এই সবুজ দাদাকে আমি কিভাবে চিনি, সবুজ দাদা আমার কে হন, এবং আমি সবুজ দাদার বাড়িতে গিয়েছি কি না, মানে নানাভাবে এই একটা প্রশ্নই আমাকে বিভিন্নভাবে করা হচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই আপনাদের প্রশ্নের উত্তর ক্লিয়ার করতে চাই। তো আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি মূলত গিয়েছিলাম বাঁশখালীতে আমার বোনের শ্বশুরবাড়িতে। তো আমি যেহেতু সবুজ দাদার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, তাই আমি চিন্তা করছি যে অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে এগুলোতে অ্যাটেন্ড করব, যেহেতু আমি ইনভাইট ছিলাম। তো চলে আসছি আমার বোনের বাড়িতে। তো দীর্ঘ 7-8 বছর পর আমি আমার বোনের সাথে দেখা এবং বোনের শ্বশুরবাড়িতে এসেছি। এর আগেও এসেছিলাম, কিন্তু যখন ওদের পুরানো ঘর ছিল তখন এসেছিলাম, নতুন ঘরে এখনও আসা হয়নি। তো তাই চিন্তা করলাম যে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করব এবং নতুনভাবে নতুন ঘরও দেখা হবে, সবার সাথে আবারও নতুন করে দেখা হবে, তাই চলে এসেছিলাম। তো আমি এখানের ভিডিও পোস্ট করার পর থেকেই আমাকে কমেন্ট করে পাগল বানাই দিচ্ছে যে এই সবুজ দাদা আমার কী হন। তো মূলত হচ্ছে সবুজ দাদা আমার তালতো ভাই হয়, যেহেতু আমার বোনের ভাসুর হয় উনি, তো সেই হিসেবে তালতো ভাই। তো তালতো ভাই তো অনেক বছর বাইরে দেশে ছিল, ফ্রান্সে ছিল। তো যার কারণে ওভাবে দেখা হয়নি। আমার বোনের বিয়ের সময় দেখা হয়েছিল, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো যার কারণে আর তখন তেমন একটা কথা হয়নি। তো এখন যেহেতু গিয়েছি, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো এই ভিডিওর মাধ্যমে যে সবুজ দাদা আমার কে হন। বিয়ের পরেই কিন্তু এখানে আরও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে সঙ্গদান ছিল, অষ্টপরিষ্কার দান সহ সঙ্গদান, আর এখানে প্রবজা গ্রহণ করা হয়েছে। আর আমার বোনের মেয়েদের কান ফুরানোর অনুষ্ঠান ছিল, বৌভাত ছিল, বেয়াই বাতা, সব কিছু মিলিয়ে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে। তো যার কারণে এগুলোতে আসলে অংশগ্রহণ করার জন্যই চলে এসেছিলাম। তো এটা ছিল সন্ধ্যা, যেদিন এসেছিলাম সেদিন সন্ধ্যাবেলায় এখানে যে প্রবজা গ্রহণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু এই যে ভান্তের সামনে খুব সুন্দরভাবে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো যেগুলো আপনাদের সাথে আমি হয়তোবা রিলের মাধ্যমে শেয়ার করেছিলাম, তো ওভাবে ভিডিও করা হয়নি যেহেতু অনেকেই ছিল। আর তাছাড়া আমার বাচ্চারা অনেক বিরক্ত করছিল, তাই ওদেরকেও সামলাতে হচ্ছিল, তাই আমি তেমন একটা ভিডিও নিয়ে নিই, হয়তো আপনারা রিলের মাধ্যমে দেখেছেন। তো এখানে এই যে সারিবদ্ধভাবে সবাই লাইন ধরেছে, লাইনে সব কিছুই নিয়ে আসা হচ্ছিল আর কি। তো আমার কাছে জিনিসটা খুবই সুন্দর লেগেছে। তো এক এক জায়গায় হয়তো এক এক রকমভাবে করে, অনেকে খুব বড় সড়ো করে আয়োজন করে। তো এই যে এখানে অনেক মেহমান ছিল, যারা ছিল সবাই একসাথে এসেছি আমরা। তো এখানে আমরা এই যে বিহারে আসার পর এখানে প্রার্থনা করলাম, আর ভান্তেরা এখানে আমাদেরকে পঞ্চশীল প্রার্থনা দিয়েছেন। তো সাথে এখানে যে শ্রাবণ হয়েছেন, তো এখানে আসলে অনেক কিছুই নিয়মকানুন আছে যেগুলো পালন করা হচ্ছিল আর কি। তো এটা করা শেষ হওয়ার পরে আমরা কিন্তু বাসায় চলে গেলাম। এর পরের দিন ছিল বৌভাত অনুষ্ঠান, এরপর এই যে কর্ণচ্ছেদন অনুষ্ঠান, একসাথে অনেকগুলো অনুষ্ঠান। আর সকালবেলা ছিল সঙ্গদান আর অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান। তো সব কিছু খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যেহেতু অনেক বছর পর এসেছি আর নিজের গ্রাম বলে কথা। তো অনেকেই হয়তো বা জানো না, এই ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে। আমার বাড়ি হচ্ছে বাঁশখালী শিলকুপে। তো শিলকুপ থেকে জলদি কিন্তু তেমন একটা দূরত্ব না, প্রায় কাছাকাছি বলতে গেলে আধা ঘন্টার মতো লাগে। আর সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে, যারা আসলে আমাদের মতো এই ধরনের প্ল্যাটফর্মে আছেন, কন্টেন্ট তৈরি করেন, তাদেরকে তো আসলে পরিচিত মুখ। তো এখানে সানিকা দিদির সাথেও দেখা হয়ে গেছে। আমার অনেক ইচ্ছে ছিল দিদির সাথে দেখা হওয়ার, কিন্তু হুট করে যে এইভাবে দেখা হয়ে যাবে আসলে ভাবতেও পারিনি। তো ভালো লেগেছে, দিদির সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লেগেছে। আমরা তো সবসময় ভিডিওতে দেখা হয়, ভিডিওতে আমরা দেখে থাকি, কিন্তু বাস্তবে দেখলে অনেকটাই ভালো লাগে।
ভালো লাগা কাজ করে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে। আরও অনেক দিদির সাথে দেখা হয়েছে, তো আমি এখানে নামটা মেনশন করছি না। তো এই তো এটা হচ্ছে সকালবেলার অনুষ্ঠান, যে সঙ্গদান আমি আপনাদের সাথে হয়তো বা শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে। তো এরপরে হচ্ছে এই যে মূল অনুষ্ঠান, বেয়াই ভাতা, এরপর বউ ভাতা, যাই হোক। আর এখানে প্রচুর পরিমাণ আনন্দ করেছে, মানে আমি অন্য কোথাও এরকম আনন্দ করতে দেখিনি, আমার চোখে দেখা নেই। বাট আপনারা দেখেছেন কিনা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমি মনে হয় মানে আমি একদম সামনাসামনি দেখেছি, এত পরিমাণ আনন্দ করে ওনারা। তো এখানে প্রচুর পরিমাণে নাচ গান হয়েছে, তো আপনারা তো দেখেছেন, আপনাদের সাথে অনেকটাই লাইভ শেয়ার করেছি, তো লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে তো হুলস্থুল নাচ, তেমন একটা আমি ভিডিও করতে পারিনি, এগুলো জাস্ট কয়েকটা রেখেছিলাম অল্প অল্প, যেগুলো এখন শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে এই যে বিয়াইনদের নিয়ে প্রচুর পরিমাণে নাচানাচি শুরু হয়েছে। তো এই নাচাগানাচিগুলো যারা পছন্দ করেন তাদের কাছে হয়তো বা অনেক বেশি ভালো লাগবে, আর যারা এগুলা পছন্দ করেন না তাদের কাছে হয়তো বা এটা একটু বোরিং লাগতে পারে। তো যাই হোক, এই নাচানাচি করে ঢুকানো হচ্ছে, খুব সুন্দরভাবে ঢুকানো হলো এবং তাদেরকে আপ্যায়ন করা হলো খুব সুন্দরভাবে। এরপরে এই যে খাওয়া দাওয়ার আয়োজন যেটা ওটা করা হলো, বাট খাওয়া দাওয়ার সময় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তখন প্রচুর পরিমাণে জ্যাম ছিল। মানে যেহেতু ছোট জায়গার মধ্যে করা হয়েছে, ছাদের মধ্যে করা হয়েছে, তো ওখানে আসলে মানে মানুষের ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে আসলে মানে ভিডিও করাটা খুবই টাফ ছিল, যার কারণে আমি ওটা ভিডিও করতে পারিনি। তবে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং অনেক কিছুই আয়োজন করেছেন। তো যাই হোক, এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরেই কিন্তু কর্ণচ্ছেদনের অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল, আর আমরা ওখানে অনেকক্ষণ ছিলাম। তো ওখানে থাকার পর এই যে এখানে যাদেরকে দেখছেন এগুলো হচ্ছে বাঁশখালী শিলকুপ থেকে এসেছে, মানে আমার গ্রাম থেকে এসেছে এখানে, যেহেতু ওরাও ইনভাইটেড, তো ওরাও এসেছে। তো দেখা হয়ে খুবই ভালো লেগেছে অনেক দিন পর। তো লাস্ট পর্যায়ে এই যে দাদা আর দিদিকে দেখাই দিলাম আপনাদের সাথে, দাদা আর দিদিদের সাথে ওরকমভাবে ভিডিও করা হয়নি। তো লাস্টে প্রচুর পরিমাণ নাচ হচ্ছে, এই যে বোনেরা, তালতো ভাই তালতো বোন সবাই মিলে প্রচুর নাচানাচি করতেছে এবং আমাকেও ওখানে নিয়ে আসা হয়েছে, বাট আমি তো আসলে নাচ পারি না তেমন একটা, তাই করতে পারি নাই। তো অনেক মজা হয়েছে আসলে। শেষ পর্যায়ে এটাই বলবো যে আমার ওখানে যে অনেকটাই ভালো লেগেছে এবং এগুলো স্মৃতি হিসেবে রাখতে পেরে আরও বেশি ভালো লাগছে, সবাইকে অনেক বেশি মিস করছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।